যা থাকবে টাচ পিডিএ আর টাচ পিডিএ ফুল ফর্ম পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, তাই তো। আর এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এই লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে আর পিডিএটা একসঙ্গে থাকবে, মার্কেটে সেটা কম্বো বলে। এর জন্য এখন কি হয়, তুমি আলাদাভাবে যদি একটা পিডিএ নষ্ট হয়ে যায় কোনো সময়, তখন তোমাকে কি করতে হবে, পিডিএটাকে এলসিডি থেকে সেপারেট করতে হবে। তার জন্য কি এলসিডি সেপারেটর লাগবে, ওই এলসিডি সেপারেটর দিয়ে তোমাকে সেপারেট করতে হলো। সেপারেট করার পরে মার্কেট থেকে গিয়ে তোমাকে আবার পিডিএ কিনে নিয়ে এসে টাচ করে লাগাতে হবে। যদি কোনো কাস্টমার বা যদি কেউ একটা একসঙ্গেই লাগাতে চায়, এলসিডি আর পিডিএ বলে যে আমাকে একসঙ্গেই লাগিয়ে দেবে, তাহলে সেটা একসঙ্গে লাগাতে হবে। কি করে, মার্কেটে যেতে হবে, গিয়ে মডেল ওয়াইজ মডেল নাম্বার বলে ওই কম্বোটা কিনতে হবে। কম্বোটা কেনার পরে তোমাকে সেখানে চেক করতে হবে কি কম্বোটা ফিটিং করতে হবে। নরমাল ফিটিং মানে পেস্ট দিয়ে আমি চারিদিকে সেটিং করে ফিটিং করব না, জাস্ট নরমাল, যে নরমালে জাস্ট একটা চেক করে নেব যে লাইট আসছে কিনা, ডিসপ্লে আসছে কিনা, তার জন্য আমাকে টাচ কাজ করছে কিনা, এই সব কিছু চেক করার পরে আমি বুঝবো যে তাহলে ডিসপ্লেটা ঠিক আছে, কনফিগারেশন ঠিক আছে, ব্রাইটনেস ঠিক আছে, তারপরে টাচ কাজ করছে, বোঝা গেল। এবারে নিয়ে আমি বাড়ি চলে আসবো। বাড়ি চলে আসার পরে কি হবে, বাড়ি চলে আসার পরে আমি এবারে ওটাকে জাস্ট নরমাল গার্ডার দিয়ে দুই দিকে মোবাইল একটা আমাকে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে সুন্দরভাবে আমি আবার কম্বোটাকে হালকা করে লাগালাম। লাগানোর পরে এখানে একটা গার্ডার, এখানে একটা গার্ডার, তা না হলে তো পড়ে যাবে, পড়ে গেলে ভেঙে যাবে। তো জাস্ট নরমালি লাগিয়ে আমি মোবাইলটা অন করব, অন করার পরে চার্জে ঢুকিয়ে দেবো। চার্জে বসিয়ে আমি 3-4 ঘন্টা রাখবো। 3-4 ঘন্টা যদি চার্জে না রাখি তাহলে আমি বুঝতে পারবো না যে এলসিডিটা ফিটিং করার পরেও খারাপ হতে পারে কিনা। কিরকম ভাবে, চার্জে যখন দেই কিছু কিছু মোবাইল শর্ট থাকলে গরম হয়, কিছু কিছু মোবাইল এমনি টেম্পার হয়, মানে চার্জিং যখন আসে, মানে চার্জ যখন স্টোরেজ হয় তার মধ্যেও গরম হতে থাকে। তো তার মধ্যে গরম হতে থাকলে কি হবে, তাহলে মোবাইলটা যখন গরম হবে আর পিডিএ কানেকশনের সঙ্গে এলসিডি কানেকশনটা গরম হয়ে ওটা কি হবে, নষ্ট হয়ে যাবে। তো এলসিডি তার জন্য হোয়াইট চলে আসবে, সাদা হয়ে যাবে, সাদা। তো তার জন্য আমাকে চেক করে দেখতে হবে ফিটিং করা না পর্যন্ত, মানে ফিটিং করবো না গার্ডার দিয়ে। যদি সাদা আসে, দেখা যাচ্ছে চার্জে বসালাম 3 ঘন্টা পরে এলসিডি হাত দিলাম, দেখলাম অন করে সাদা, তখন আমি রিপ্লেস পাবো। যদি আমি একবারে ফিটিং করে নিই, যদি আমি একবার এটাকে পেস্ট দিয়ে দিই, তাহলে কিন্তু আর রিপ্লেস পাবো না আমি, তখন বলবে এটা আর রিপ্লেস হবে না, কারণ এখানে আপনি ফিটিং করে দিয়েছেন একবার। তো সেই জন্য আমাকে গার্ডার লাগিয়ে আগে চেক করে তারপরে আমাকে কাস্টমারকে দিতে হবে। কিরকম ভাবে, গার্ডার লাগালাম, তারপরে 3 ঘন্টা চার্জ দিলাম, তারপরে ভেরিফাই করলাম না ঠিক আছে, তারপরে পেস্ট করার একদিন রাখার পরে দেব। একদিন রাখলে কি হয়, নিজে বুঝতে পারবে, কল করে নিজে বুঝতে পারবে, কি করে কথা বলে নিজে বুঝতে পারবে কি মোবাইলটা চালিয়ে যে কি বলছে, এলসিডি মাঝে মাঝে চলে যাচ্ছে কিনা, ঠিকঠাক কাজ করছে কিনা, নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করছে কিনা, সেন্সর ঠিকঠাক কাজ করছে কিনা। আমরা যখন মোবাইলটা কম্বো চেঞ্জ করব, সবার আগে আমাদের মাথায় রাখতে হবে যে সেন্সর বলে কিছু একটা থাকে, প্রক্সিমিটি সেন্সর। এই সেন্সরটা কি হয়, যখন আমরা আই কন্টাক্ট এন্ড ফেস ডিটেকশন থাকে, তো আমরা হাত দেবো তো লাইট চলে যাবে, তখন আমরা কানে দিয়ে লাইট চলে যায় না, যখন সামনে রেখে লাইট জ্বলে না। তো অনেক সময় এখানে একটা রাবার থাকে, রাবার যখন কম্বো চেঞ্জ করব কি এলসিডি কি পিডিএ, লক্ষ্য রাখতে হবে যে এই সেন্সরের উপরে একটা রাবার থেকে, ওটা যেন হারিয়ে না যায়। ওটা হারিয়ে গেলে কিন্তু মহা মুশকিল হয়ে যাবে, তাহলে সেন্সর কাজ করবে না। মোবাইল যেরকম স্মার্টফোন ফিচার ফোন যেরকম ভাবে থাকে, আগে যেরকম ফিচার ফোন ছিল সেরকম ভাবে পাওয়ার অন অফ করতে হবে। এখন তো আমাদের স্মার্টফোন, তো স্মার্টফোনে কি হয়, অটোমেটিক্যালি অন অফ হয়ে যায়। আর আগেকার ফোনগুলো আমাকে সুইচ করতে হতো, তারপরে লাইট জ্বলতো, লাইট অফ হতো। সেন্সর খুব পার্সেন্টেজে কম ছিল, এখন পার্সেন্টেজে বেশি। বুঝলেন?